সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আপনাদের আমি শেখাবো যে আংশিক ভগ্নাংশ যে 4টি নিয়মে খুব সহজে করতে পারবেন, সেই 4টি নিয়ম আপনাদের আমি খুব সুন্দর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা আংশিক ভগ্নাংশ করবেন এই 4টি নিয়ম ফলো করে। ঠিক আছে, তো আমি প্রথম যে নিয়মটা লিখে রেখেছি যে প্রথম টাইপটা যদি এরকম টাইপের আপনাদের কোশ্চেনে আসে যে সাপোজ নিচে এরকম আসলো যে x+1 ইন্টু x-1, মানে এখানে এক্সের পাওয়ারও 1 এবং হোল পাওয়ারও কত 1, ঠিক আছে, হোল টু দি পাওয়ারও 1 এবং এক্সের পাওয়ারও এখানে 1, ঠিক আছে। সো এরকম টাইপের যদি আসে সেক্ষেত্রে আপনারা কীভাবে সেটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করবেন সেই ট্রিক্সটা হচ্ছে যে আপনারা নর্মালি হচ্ছে a/x+1 প্লাস b/x-1 এভাবে করবেন, ঠিক আছে। সো এভাবে আপনারা ভেঙে এ এবং বি এর মান যদি আপনারা বের করতে পারেন তাহলে আপনার জাস্ট এখানে এ বি এর মান বসিয়ে দিলে আপনারা এই টাইপের জন্য আপনারা আংশিক ভগ্নাংশ পেয়ে যাবেন, ঠিক আছে। এবং অবশ্যই আংশিক ভগ্নাংশ করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনারা যখন আংশিক ভগ্নাংশে কনভার্ট করবেন তখন অবশ্যই ইকুয়াল সাইন দেওয়া যাবে না, এখানে আপনারা হচ্ছে অভেদ চিহ্ন দিবেন, এটাকে বলা হয় অভেদ। তো অভেদ মানে কি? অভেদ মানে হচ্ছে যে নর্মালি আমরা যখন সমীকরণের ক্ষেত্রে ইকুয়াল দিই এর মানে হচ্ছে যে এক্সের নির্দিষ্ট কয়েকটা মানের জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়, কিন্তু অভেদ চিহ্ন মানে হচ্ছে যে এক্সের বা চলকের যে কোনো মানের জন্যই, মানে সকল মানের জন্যই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে। দেখুন আপনারা যদি এই ইকুয়েশনে বসান বা এটা অ্যাকচুয়ালি আংশিক ভগ্নাংশে বসান তাহলে দেখতে পারবেন যে এক্সের যে কোনো মানের জন্যই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়। এবং আরও একটা বিষয় হচ্ছে অভেদ চিহ্ন আমরা দিই কারণ হচ্ছে যে এখানে বাম পক্ষের বহুপদীর মাত্রা এবং ডান পক্ষের বহুপদীর মাত্রা অবশ্যই সমান হবে। যদি সমান হয় তখন তার অভেদ হবে এবং অবশ্যই চলকের যে কোনো মানের জন্যই তারা পরস্পর সমান হবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই আংশিক ভগ্নাংশ করার সময় অভেদ চিহ্ন দিবেন, ঠিক আছে, ইকুয়াল সাইন দিলে অবশ্যই ভুল হবে। ওকে, তো এটা হচ্ছে প্রথম টাইপ। সেকেন্ড টাইপ যদি এরকম ফরম্যাটে থাকে, যে আপনাদের কোশ্চেনটা এরকম ফরম্যাটে আসলো যে সাপোজ নিচে দেখুন একটা প্রথম টাইপের একটা প্যাটার্ন আছে যে x+1 হোল টু দি পাওয়ার 1, কিন্তু আপনাদের দেখুন এরকম যদি থাকে যে রিপিট হয়, ঠিক আছে, যে x-1 হোল টু দি পাওয়ার 2, এখানে দেখুন হোল স্কোয়ার আছে। তো এক্ষেত্রে আপনারা কীভাবে আংশিক ভগ্নাংশে ভাঙবেন সেটাকে বা কনভার্ট করবেন সেই ট্রিক্সটা হচ্ছে যে প্রথমে আপনারা, এটা তো নর্মাল ফরম্যাটই ছিল যে আমাদের প্রথম টাইপে ছিল, সেক্ষেত্রে আপনারা এটাকে নর্মালি a/x+1 এভাবে ভাঙবেন। আর দ্বিতীয়টা দেখুন এটা হোল স্কোয়ার আছে, রাইট। তো হোল স্কোয়ারের ক্ষেত্রে আপনারা যেটা করবেন প্রথমে একবারে লিখবেন, তারপর হচ্ছে ডাবল লিখবেন, ঠিক আছে। সাপোজ এরকম টাইপ দেখুন b/x-1 একবার লিখবো, আবার হচ্ছে প্লাস c/x-1 হোল স্কোয়ার লিখবো, বুঝে গেছে। তো এটা হচ্ছে কিসের, যখন আপনাদের হোল স্কোয়ার থাকবে মানে টোটাল পুরাটা বহুপদীর উপরে যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে আপনারা সেই আংশিক ভগ্নাংশে এভাবে ভাঙবেন, ঠিক আছে। এই যে a/x+1 এটা প্রথম টাইপে, এবং যেহেতু এটা হোল স্কোয়ার হয়েছে মানে রিপিটেশন হয়েছে সেক্ষেত্রে আপনারা b/ একবারে লিখবেন, তারপর আবার c/ হোল স্কোয়ার লিখবেন। অনেক সময় দেখা যায় আপনাদের সেকেন্ড টাইপে সবসময় হোল স্কোয়ার নাও থাকতে পারে, আপনাদের হোল কিউবও থাকতে পারে। সাপোজ এখানে হোল কিউব যদি এখানে হোল কিউব হইতো তাহলে কি হইতো, তাহলে সাপোজ নর্মাল টেকনিকটাই প্রথমে একবার লিখবেন x-1কে, তারপরে x-1 দুইবার লিখবেন, তারপরে হচ্ছে আপনারা আবার 3বার লিখবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের সেকেন্ড টাইপের সূত্র, বুঝে গেছে। এই যে হোল কিউব 3বার লিখে দিবেন, তখন আপনাদের হচ্ছে 4টা ভেরিয়েবলের মান বের করতে হবে, যে ABCD এর মান বের করে আপনারা যদি এখানে বসিয়ে দেন তাহলে আপনাদের এই আংশিক ভগ্নাংশ বের হয়ে যাবে। তো এটা কখন, এটা হচ্ছে সেকেন্ড টাইপের ক্ষেত্রে, যে আপনাদের যদি হোল স্কোয়ার থাকে অথবা হোল কিউব থাকে অথবা হোল টু দি পাওয়ার 4 থাকে তাহলেও সেম। 4 থাকলে কি হবে, প্রথমে একবার হবে x-1, তারপরে 2বার লিখবেন, তারপরে 3বার, তারপরে 4বার এভাবে ভাঙবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে সেকেন্ড টাইপ। এখন হচ্ছে থার্ড টাইপ যদি এরকম থাকে, দেখুন x-1 এটাও কিন্তু প্রথম টাইপের ফার্স্ট টাইপের মতোই আছে, বাট এখানে একটা দিয়ে দিছে x² + 1। আপনাদের এরকম টাইপের কিন্তু প্রচুর থাকে, যে ভিতরে দেখুন এক্সের পাওয়ার কত 2+1, সেক্ষেত্রে আপনারা কীভাবে ভাঙেন, এখানে ছিল হোল টু দি পাওয়ার 2 অথবা হোল টু দি পাওয়ার 3 ছিল সেকেন্ড টাইপে, বা থার্ড টাইপে দেখুন কি হয়েছে, ভিতরে স্কোয়ারটা চলে গেছে, রাইট। হোল স্কোয়ার নেবে, আর হোল টু দি পাওয়ার কিন্তু 1ই আছে নর্মালি ফার্স্ট টাইপে, বাট ভিতরে স্কোয়ারটা চলে গেছে, তাই তো।
মানে হচ্ছে এক্সের পাওয়ার এখানে 2, সেক্ষেত্রে আপনারা কীভাবে ভাঙবেন? এটার ট্রিক্সটা হচ্ছে যে যেহেতু এই যে এক্স মাইনাস ওয়ানটা ফার্স্ট টাইপেই ছিল, নর্মাল ফরম্যাটে আছে, সেক্ষেত্রে এটাকে আপনারা নর্মালি এ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এভাবে ভাঙবেন। আর এটাকে হচ্ছে আপনারা যেটা করবেন, যেহেতু এক্সের পাওয়ার 2, সেক্ষেত্রে আপনারা হচ্ছে বি এক্স প্লাস সি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? সো আমি বি এক্স প্লাস সি কেন লিখলাম? কারণ নর্মালি আপনারা জানেন যে এক্সের পাওয়ার যেহেতু 2 মানে কি, এখানে আমরা এক্সের 2টা মান পাবো, তাই তো? সেক্ষেত্রে আপনারা দেখুন এই যে এই কারণে আমি বি এক্স প্লাস সি লিখে রেখেছি। দেখুন আপনারা এটার জন্য বি এর মান পাবেন এবং সি এর মান পাবেন, 2টা মান পাবেন, তাই তো? সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে এইভাবে ভাঙবেন, জাস্ট মনে রাখবেন, এটা বুঝে গেছে? তো এটা হচ্ছে যে থার্ড টাইপ আমাদের ছিল। এখন আমরা হচ্ছে যে ফোর্থ টাইপে যাব। ফোর্থ টাইপ হচ্ছে নতুন কিছুই না, জাস্ট হচ্ছে সেকেন্ড টাইপ এবং থার্ড টাইপের কম্বিনেশন। শুধু সেকেন্ড এবং থার্ড বললে হবে না, ফার্স্ট সেকেন্ড থার্ডের কম্বিনেশন হচ্ছে যে ফোর্থ যে টাইপটা সেটা তৈরি হয়েছে, ঠিক আছে? অনেক সময় দেখবেন যে আপনাদের আংশিক ভগ্নাংশ কম্বিনেশন আসবে, যেমন এটা দেখেন কম্বিনেশন কিসের? ফার্স্ট এবং থার্ডের কম্বিনেশন। এই যে ফার্স্ট ছিল আর থার্ডের কম্বিনেশন, এটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ডের কম্বিনেশন, এটা টোটালি ফার্স্ট ছিল, তাই তো? তো এগুলো কম্বিনেশন ছিল, বাট এখানে হচ্ছে যে আপনাদের দেখুন ফার্স্ট আছে, এটাতে সেকেন্ডও আছে, আবার থার্ডও আছে। দেখুন কীভাবে, এটা নর্মালি ছিল যে এক্স মাইনাস এক্সের পাওয়ার 1 হোল টু দি পাওয়ার 1, এটা হচ্ছে ফার্স্ট টাইপ। দেখুন এখানে এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 2 কোন টাইপের ক্ষেত্রে হতো? থার্ড টাইপের ক্ষেত্রে, রাইট? তো এটা হচ্ছে থার্ড টাইপ, আবার হোল স্কোয়ার আছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড টাইপ ছিল আমাদের। এই যে হোল স্কোয়ার বা হোল কিউব থাকলে, এখানে আপনাদের হোল কিউবও দিতে পারে, কোনো বিষয়ই না। সো এটা হচ্ছে সেকেন্ড টাইপ এবং এটা হচ্ছে থার্ড টাইপ আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ। 3টা টাইপ এখানে মিশ্রিত হয়েছে, যেটাকে বলা হয় ফোর্থ টাইপ, আপনাদের বইও আছে দেখবেন। তো এটা আপনারা কিভাবে ভাঙবেন? একটু বড় হবে অঙ্কটা, আপনারা যখন সমাধান করবেন তখন দেখবেন যে এটা একটু বড় হবে, কিন্তু খুব ইজি। যেহেতু এটা ফার্স্ট টাইপে ছিল, এই যে এক্স মাইনাস ওয়ানটা, এটাকে আমরা নর্মালি ভাঙবো যে এ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? এখন দেখুন এটাতে কি হয়েছে, এটা কিন্তু 2টার মিশ্রণ, এই জায়গাটা একটা হচ্ছে সেকেন্ড টাইপ এবং হচ্ছে থার্ড টাইপের মিশ্রণ। তো আমরা ভাঙ্গার সময়ও সেম একই কেজ ইউজ করব, যে মিশ্রণটা প্রয়োগ করব। কিভাবে? দেখুন যেহেতু এক্সের পাওয়ার এখানে 2, তাহলে উপরে কি লিখবো? যেহেতু এক্সের পাওয়ার 2 মানে কি এটা থার্ড টাইপে চলে গেছে, এই কারণে আমরা বি এক্স প্লাস সি এই ফর্মেটে লিখবো, 2টা মান পাবো, রাইট? তারপরে দেখুন আবার উপরে কি ছিল? হোল স্কোয়ার ছিল। হোল স্কোয়ার থাকলে আমরা কি করতাম? প্রথমে একবার লিখতাম, তারপরে ডাবল লিখতাম, তাই তো? তাহলে এক্ষেত্রেও সেম, যে প্রথমে এক্স স্কোয়ার প্লাস 1 একবার লিখবো, যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 2টা আছে, তো প্রথমে একবার লিখবো। তারপরে হচ্ছে আমরা কি করব? যে এক্স স্কোয়ার প্লাস 1 2বার লিখবো। এই যে দেখুন হোল স্কোয়ার, এটা হচ্ছে আমরা সেকেন্ড টাইপের ফর্মেটে এটা কনভার্ট করলাম। এখন দেখুন এই যেটা আমি লিখলাম হোল স্কোয়ার, তো এটা কি ভিতরে এক্সের পাওয়ার কত ছিল? 2 ছিল না? তো এটা তো থার্ড টাইপে চলে গিয়েছিল, যার কারণে আমরা এখানে বি এক্স প্লাস সি লিখছি। তাহলে এই যে ভিতরের স্কোয়ার থাকলে তো উপরে কি হয়? বি এক্স প্লাস সি হয় বা সি এক্স প্লাস ডি, এরকম টাইপের হয়, 2টা মান পাওয়া যায়, তাই তো? সেক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে সেম আমরা থার্ড টাইপ প্রয়োগ করব। সেক্ষেত্রে উপরে কি হবে? দেখুন ডি এক্স প্লাস ই হবে, ঠিক আছে? এটা উপরেরটা হচ্ছে যে থার্ড টাইপ থেকে আসছে আর নিচেরটা হচ্ছে সেকেন্ড টাইপ থেকে আসছে। এই যে দেখুন থার্ড টাইপ, এটা হচ্ছে সেকেন্ড টাইপ। কারণ কি? হোল স্কোয়ার থাকলে হয় একবার এবং ডাবল হয়, রিপিটেশন হয়, এবং ভিতরে স্কোয়ার থাকলে বিএক্স প্লাস সি হবে, তারপরে ডিএক্স প্লাস ই হয়, বুঝে গেছে? এখানে ডিএক্স কেন হলো? কারণ প্রথমে যে ভেরিয়েবলটা ধরবেন তার পরেরটা, যেমন প্রথমে আমরা এ লেটারটা ধরছি, তার পরেরটা দিয়ে আপনারা নেক্সট করবেন। যেহেতু এখানে বিএক্স প্লাস সি কমপ্লিট হয়ে গেছে, দেখুন সি এখানে আমরা প্রয়োগ করে ফেলছি, সেক্ষেত্রে এখানে আপনারা সি নিতে পারবেন না, আপনারা হচ্ছে ডি নেবেন, ডিএক্স প্লাস ই নেবেন। যেরকম আমরা আগেও সেম একই কেস ইউজ করছি, যে প্রথমে যেহেতু এ লেটারটা নিয়ে নিয়েছি, পরে হচ্ছে আমরা পরবর্তী লেটার নিব, মানে বি নিব, বিএক্স প্লাস সি নিয়েছি। পরে যদি আমরা আরও থাকতো তাহলে ডি থেকে স্টার্ট করতাম, ঠিক আছে? দেখুন এখানে এ দিয়ে আমরা প্রথমে ভাঙছি, তারপরে বি দিয়ে, তারপরে সি, তারপরে হচ্ছে ডি। এভাবে আপনারা হচ্ছে প্যাটার্নটা অনুসরণ করে আপনারা হচ্ছে আংশিক ভগ্নাংশ কনভার্ট করবেন, ঠিক আছে? তো আপনারা যদি এই 4টি নিয়ম খুব সুন্দরভাবে বুঝতে পারেন, তাহলে খুব ইজিলি আপনারা আংশিক ভগ্নাংশ কনভার্ট করতে পারবেন, খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে? আপনারা জাস্ট এই 4টা টাইপ মাথায় রাখবেন, তাহলেই হবে। আপনাদের ক্লাস 9 এবং 10-এর এবং ইন্টারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আংশিক ভগ্নাংশের অঙ্ক থাকে, বা আপনারা যখন ইউনিভার্সিটি লেভেলে যাবেন তখনও আংশিক ভগ্নাংশের অঙ্ক প্রয়োগ করতে হয়, বিভিন্ন জায়গায় কাজে লাগে। সেক্ষেত্রে আপনারা এই টাইপগুলো জাস্ট মনে রাখবেন, এই 4টা টাইপ থেকে আপনাদের সারা জীবন আসবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে নর্মাল, যদি এক্সের পাওয়ার 1 হয় এবং হোল স্কোয়ারে যদি 1 থাকে, মানে হোল টু দি পাওয়ার 1 থাকে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে নর্মাল ফরম্যাটে ভাঙবেন, যে উপরে একটা লেটার দিবেন যে এ ডিভাইডেড এক্স প্লাস 1 প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস 1, এইভাবে এটাকে
ভাঙবেন। তারপরে হচ্ছে যদি এরকম থাকে যে এটা তো ফার্স্ট টাইপের ছিল, এটা যদি এরকম থাকে যে হোল স্কোয়ার থাকে মানে রিপিটেশন হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রথমে একবার লিখবেন তারপরে ডাবল লিখবেন। যদি হোল কিউব থাকতো তাহলে আবার ট্রিপল লিখবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা কনভার্ট করবেন। কেন এটা করছি, অনেক সময় এটা আসে যে এটাকে কেন করছে, আপনারা তো ডিরেক্ট এখন হোল স্কোয়ার লিখে দিলে হয়ে যেত, এটা না। আংশিক ভগ্নাংশ ভাঙ্গার ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে যে যতভাবে ভাঙ্গানো যায়, যতভাবে ভাঙ্গাইলে সেটাকে আবার এটাতে নিয়ে আসা যাবে, ততভাবে ভাঙ্গাইতো মানে যতভাবে ভাঙ্গানো যায় সেটা হচ্ছে আমাদের কথা। দেখুন আপনারা এক্স মাইনাস হোল স্কোয়ার, আমি যদি একটু নিচে দেখাই তাহলে বুঝতে পারবেন যে 1/, সাপোজ ধরুন এক্স মাইনাস হোল স্কোয়ার, হ্যাঁ, এটাকে আমরা ভাঙবো কীভাবে, আমি বলছিলাম যে প্রথমে হচ্ছে একবার লিখবেন তারপরে হচ্ছে ডাবল লিখবেন। কেন এই কাজটা হয়েছে, আপনারা তো চাইলেই ডাবল একবারই লিখে ফেলতে পারতেন এটা, রাইট? কেন আমরা প্রথমে একবার লিখলাম তারপরে ডাবল লিখলাম, কারণ দেখুন আপনারা যদি নিচেরটাকে লসাগু করেন, হ্যাঁ, তাহলে কি আসে দেখুন, x-1 আর x- হোল স্কোয়ারের লসাগু করলে কি আসবে বলেন দেখি তো, যে x- হোল স্কোয়ার আসবে, রাইট? এই দেখুন x- হোল স্কোয়ার কি আমাদের মেইন টার্মটা ছিল, রাইট? যেহেতু লসাগু করলে সেমটাই আসে, সেক্ষেত্রে আমরা এভাবে ভাঙবো। আমাদের আংশিক ভগ্নাংশের নিয়মটা ছিল যতভাবে ভাঙানো যায়, সেক্ষেত্রে এই কারণে আমরা একবার লিখছি তারপরে ডাবল লিখছি। যদি এটা না লিখতাম তাহলে লসাগু করলে এটা আসতো, আবার এটা লিখলেও এটা আসে, তাহলে অবশ্যই আমরা এটা লিখবো, কারণ যতভাবে ভাঙানো যায়, যত বেশি ভাঙানো যায়, রাইট? এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের নিয়ম আর কি, অ্যাকচুয়ালি যে যত বেশি ভাঙানো যায়, রাইট? আপনারা যদি কিউব দেন তাহলে কি হইতো, এখানে হোল স্কোয়ার আসতো, তারপরে আমরা সি দিয়ে আমরা আবার x- হোল কিউব লিখতাম। দেখুন এই তিনটার লসাগু করলে কি হবে, x- হোল কিউবই তো আসে, তাহলে এটাই তো আসে। তো এক্ষেত্রে আমরা এইভাবেই ভাঙবো, মানে যত বেশি ভাঙানো যায়, এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের কাজ, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমরা সেকেন্ড টাইপের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে হোল স্কোয়ার থাকলে, যেটার ক্ষেত্রে হোল স্কোয়ার থাকবে ওইটাকে প্রথমে একবার লিখবো তারপরে ডাবল লিখবো, যদি হোল কিউব থাকে তাহলে আবার হোল কিউব লিখবো, মানে ট্রিপলটা লিখবো, বুঝে গেছে? তো এইভাবে আপনারা সেকেন্ড টাইপ কমপ্লিট করবেন। তারপর হচ্ছে থার্ড টাইপের ক্ষেত্রে যেটা ছিল হোল টু দি পাওয়ার 1ই থাকবে, বাট ভিতরে স্কোয়ারটা থাকবে, মানে হচ্ছে এক্সের পাওয়ার যদি 2 হয়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি করবেন, bx + c, মানে হচ্ছে দুইটা এক্সের ভ্যালু পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা দুইটা লেটার এখানে ইউজ করব, যে vx + c এবং হচ্ছে যে x² + 1, এবং এই vc এর মানটা আমরা হচ্ছে বের করব। অবশ্যই এ হচ্ছে আমাদের x-1 থেকে আসছে, যেহেতু এটা ফার্স্ট টাইপ ছিল। ওকে, এভাবে আপনারা bx + c, এভাবে হচ্ছে যে আপনারা যদি ভিতরে স্কোয়ার থাকে, এভাবে আপনারা আংশিক ভগ্নাংশে কনভার্ট করবেন, বুঝে গেছে? আর ফোর্থ টাইপ যেটা, সেটা হচ্ছে কম্বিনেশন, ফার্স্ট সেকেন্ড এবং থার্ডের কম্বিনেশন হয়ে ফোর্থ টাইপ তৈরি হয়েছে। দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট টাইপ x-1, আর এটা হচ্ছে এখানে যেটা ছিল x² + 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড টাইপের কম্বিনেশন। দেখুন এখানে এক্সের পাওয়ারও 2 আবার হোল স্কোয়ার আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, দুইটার কম্বিনেশন করে আপনারা ভাঙবেন। হোল স্কোয়ার থাকলে আমাদের কি হতো, যে নিচের ক্ষেত্রে প্রথমে একবার হইতো তারপরে রিপিট হইতো, রাইট? সেক্ষেত্রে আপনারা দেখুন এই যে আমি এইভাবেই করেছি, যে প্রথমে x² + 1 একবার, তারপরে x² + 1 হোল স্কোয়ার দুইবার রিপিট হয়ে যায়। আর উপরে কি হবে, উপরে হবে যে ওই থার্ড টাইপ থেকে, যেহেতু এক্সের পাওয়ার 2 ছিল, সেক্ষেত্রে উপরে কী হবে, প্রথমে bx + c লিখবো, যেহেতু আমরা এ প্রথমে প্রয়োগ করে ফেলেছি, পরেরটা হবে bx + c, আর পরেরটার ক্ষেত্রে কী হবে, dx + c, ঠিক আছে? তো এভাবে আপনারা হচ্ছে পরবর্তীতে a b c d e এর মান বের করে জাস্ট এই ইকুয়েশনে বসিয়ে দিলে আপনারা হচ্ছে আংশিক ভগ্নাংশ পেয়ে যাবেন। তো এই আংশিক ভগ্নাংশগুলো আপনারা কীভাবে সমাধান করবেন সেটি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব, যে কিভাবে আপনারা এ বি এর মান বের করবেন, বা এখানে এই যে এ বি সি ডি এর মান কীভাবে বের করবেন, এটার যে নিয়মটা, যে ম্যাথমেটিক্যাল যে ফুল নিয়মটা, সেটা আপনাদের আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। জাস্ট এই ভিডিওতে আপনারা মেইন যে থিমটাই সেটা যদি বুঝতে পারেন, তাহলে বাকিটা খুব ইজিলি করতে পারবে, ঠিক আছে? যে আংশিক ভগ্নাংশ আমরা কোনটার ক্ষেত্রে কীভাবে ভাঙবো, এটা হচ্ছে মেইন ইম্পর্ট্যান্ট। কোন টাইপের ক্ষেত্রে কীভাবে ভাঙবো, এই জিনিসগুলো যদি খেয়াল রাখতে পারেন, তাহলে বাকি নিয়মটা আপনারা একটা বুঝতে পারলে বাকি সব করতে পারবেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।